বুড়ির ডাকে মুরগি দুটো খেতে চলে আসে। মুরগি দুটোর নাম ছিল লালা আর ভোলা। বুড়িমা, এসেছি। প্রতিদিনই ধান কেন খেতে দাও? আমাদের মাঝে মাঝে সাদা ভাত আর চালও তো দিতে পারো। হ্যাঁ বুড়িমা, ধান খেতে আমার ভালো লাগে না। কি করব বল? আমার কি আর অনেক কিছু আছে তোদের জন্য? আমি মানুষের খেতে গিয়ে এই ধান কুড়িয়ে আনি আর তোদেরকে খেতে দিই। আমি তো নিজেও গরম ভাত খেতে পাই না। মানুষের বাড়ি বাড়ি গিয়ে যা বাসি ভাত পাই তার সাথে তোদের ডিম দিয়ে খেয়ে নিই। হয়েছে, থাক। আর তো আবেগ জর্জরিত কথা বলতে হবে না। আমরা এই ধানই খেয়ে নিই। দক্ষিণ জঙ্গলের দক্ষিণ দিকের লোকালয়ে বাস করত এক বুড়ি। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না, শুধু আপন বলতে ছিল তার দুটি মুরগি। মানুষের বাড়ি বাড়ি ঘুরে যা বাসি ভাত পেত তা মুরগি দেয়া ডিমগুলোর সাথে খেয়ে কোনো রকম তার দিন কাটছিল। একদিন বুড়ির প্রতিবেশী রীতার নজরে পড়ে গেল ওই মুরগি দুটি। এলাকার কত মানুষের মুরগি চুরি করে খেলাম, কেউ আজ পর্যন্ত ধরতে পারলো না। এবার তো দেখছি বুড়ির এই মুরগি দুটো চুরি করে খেতে হবে। মুরগি দুটো ভারী নাদোষ নুদোষ। বুড়ির প্রতিবেশী চোর রীতা বুড়ির মুরগি চুরি করার সুযোগ খুঁজতে লাগলো। আরে বুড়ি কি বাসা থেকে বাইরে যায় না? বুড়ির মুরগি চুরি করার সুযোগই তো পাচ্ছি না। সব সময় বুড়ি মুরগি দুটোর পেছনে আঠার মতো লেগে থাকে। এরই মাঝে একদিন বুড়ি সকালবেলা ধান কুড়োতে যেতে পারে না, তাই সে বিকেলে ধান কুড়োতে যায়। আর এরই ফাঁকে রীতা চলে আসে বুড়ির বাড়িতে। সে দেখে বুড়ির মুরগি দুটি দাঁড়িয়ে আছে। আরে এই তো সুযোগ, আশেপাশে বুড়ি নেই, মুরগি দুটোকে এক্ষুনি ধরে ফেলতে হবে। রীতা সুযোগ পেয়ে মুরগি দুটিকে খপ করে ধরে ফেলে আর তাড়াতাড়ি মুরগি দুটি নিয়ে তার বাড়িতে চলে আসে। এই চুন্নি, ছেড়ে দে আমাদের। বাবা, মুরগি দেখি কথাও বলতে পারে, আগে তো জানতাম না। চুন্নি কোথাকার, বাজি কোথাকার, বুড়িমার বাসা থেকে আমাদের ধরে এনেছিস কেন? কি চাস তুই? আমি কি চাইতাম সেটা এখন ভুলে গেলাম তোদের মুখে মানুষের মতো কথা শুনে। এখন আমার মাথায় অন্য পরিকল্পনা এসেছে। ওদিকে বুড়ি ধান কুড়িয়ে বাড়ি ফিরে আসে আর মুরগি দুটোকে ডাকতে থাকে। আয় আয় দি দি দি, দেখ তোদের জন্য খাবার নিয়ে এসেছি। কিন্তু মুরগি দুটি কোনো উত্তর দেয় না, তাই বুড়ি চিন্তায় পড়ে যায়। কি রে, ওদের দুজনের কি হলো? ওরা কেন শব্দ করছে না? ওরা হারিয়ে যায়নি তো? বা কেউ ওদের ধরে খেয়ে ফেলেনি তো? এই বলে বুড়ি কাঁদতে লাগলো। আর তখন রীতা আসে বুড়ির সাথে তামাশা করতে। কি হয়েছে বুড়িমা, এভাবে কাঁদছো কেন? আর কি বলবো, আমার তো আপন বলতে ওই দুটো মুরগি ছিল। ওদের সাথে আমি সুখ দুঃখের কথা বলতাম, ওরা ডিম দিত। ওদের ডিম আমি দুবেলা সিদ্ধ করে খেতাম। এখন তো আমার সব গেল, ঘরে শুধু দুটোই ডিম আছে। তার কাজ করো, এতই যখন ডিম খাবার শখ, ঘরে যে দুটো ডিম আছে তা তুমি উঠোনে পুঁতে দিয়ে ডিমের চাষ করো। কে জানে, সেখান দিয়ে ডিমের গাছও বেরিয়ে আসতে পারে। তখন বুড়ি কাঁদতে থাকে। এটা দেখে আড়ালে গিয়ে রীতা হাসতে থাকে। তখনই ছোট্ট চড়ুই টুনি বুড়ির বাড়ির উপর দিয়ে যাচ্ছিল। আরে, ওই বুড়িমা কাঁদছে কেন? তার মনে কিসের এত দুঃখ? তখন ছোট্ট চড়ুই টুনি বুড়ির কাছে আসে আর বলে, আরে, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার সর্বনাশ হয়ে গেছে।
আমার লালা ভোলা চুরি হয়ে গেছে। আমি এই দুঃখেই কাঁদছি। আর আমার সাথে মস্করা করার জন্য বলে গেল পিতা ডিমের চাষ করতে। ওই বাজে মহিলাটা এই বলে গেল? বেশ, তুমি তাই করো, তুমি ডিমের চাষ করো। তুইও আমার সাথে মস্করা করছিস? হ্যাঁ, করি, দেখো না। তারপর কি করা যায় আমি করছি, শুধু আমার উপর বিশ্বাস রেখো। এই বলে টুনি সেখান থেকে উড়ে উড়ে প্রকৃতি কন্যার কাছে রওনা দেয়। এইদিকে বুড়ি টুনির কথা মতো তার ঘরে থাকা দুটো ডিম তার বাড়ির উঠোনে পুঁতে দেয়। হে বিধাতা, তুমি দয়া করো, আমার এই ডিমের চাষ যেন সফল হয়। ওইদিকে টুনি চলে আসে প্রকৃতি কন্যার কাছে। কি রে টুনি, হঠাৎ আমার কাছে কিভাবে? প্রকৃতি কন্যা, আপনি তো জানেন কারো দুঃখ আমি সইতে পারি না। তা আজ আবার কার দুঃখের কথা বলতে আসলি? সে এক বুড়িমার দুঃখ। দিন গুলে কেউ নেই তার, থাকার মধ্যে শুধু দুটো মুরগি ছিল। সেও ওই মুরগির ডিম খেয়ে কোনো রকম থাকতো। কেউ একজন তার শেষ সম্বল মুরগি দুটো চুরি করে নিয়ে গেছে। তাই আমি বুড়িমাকে বলেছি ঘরের যে দুটো ডিম আছে তার চাষ করতে। টুনি, তুই যে এত বোকা তা তো আমি জানতাম না। ডিমের চাষ সেও আবার সম্ভব নাকি? আমি জানি এটা সম্ভব না, কিন্তু আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, এটা তো আমি জানি। আপনি আমার সাথে চলুন, আপনি ওই বুড়িমাকে দেখবেন। আমি জানি আপনি যদি ওই বুড়িমার চোখের পানি দেখেন তাহলে আপনারও আমার মতো মায়া লেগে যাবে। তুই যে নাছোড় বান্দা, তোর সাথে এখন না গিয়ে কি উপায় আছে? প্রকৃতি কন্যা এই কথা বলে টুনির সাথে রওনা দেয় বুড়ির বাড়ির দিকে। বুড়ির বাড়িতে এসে প্রকৃতি কন্যা দেখতে পায় যে ওই মুরগিগুলো শোকে এখনো বুড়ির কাটছে, আর তার খাওয়ার জন্য শুধু এক প্লেট সাদা ভাত ছাড়া আর কিছু নেই। আমার এই পৃথিবীতে কেউ নেই, একমাত্র তোদের সাথে কথা বলেই আমি আমার দুঃখ ভুলে থাকতাম। আমার মুরগিরা, তোরা কোথায় চলে গেলি? এই কথা বলে বুড়ি শুধু সাদা ভাত খেতে লাগলো আর কাঁদতে লাগলো। এই দেখে প্রকৃতি কন্যার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আর সেই পানি বুড়ির ডিমের উপরে গিয়ে পড়ল। আর সেই ডিমের উপর প্রকৃতি কন্যার চোখের জল পড়তেই সেখানে একটি ডিমের গাছ জন্ম নিল। বুড়িমাকে তো এই খুশির খবরটা দিতে হয়। তখন টুনি উড়ে গিয়ে বুড়ির কাছে গিয়ে বলে, শুনো বুড়িমা, তোমার মুরগি তোমাকে ফিরিয়ে দিতে না পারলেও তুমি যাতে সুখে শান্তিতে দিন কাটাতে পারো সেই ব্যবস্থা করে দিয়েছি। তখন সে গাছের ডিম বিক্রি করে বুড়ি ভালো মন্দ খেতে পারত, আর এভাবে বুড়ি সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। একদিন রীতা বুড়ির বাড়িতে এসে ডিমের গাছটি দেখলো। আরে, বুড়ি দেখি সত্যি ডিমের চাষ করছে। এই ডিমের গাছটা তো অনেক সুন্দর, এটাকেও বুড়ির মুরগির মতো চুরি করতে হবে। এই বলে রীতা রাতের বেলায় গাছটি চুরি করতে যায়। আর যখন সে গাছটি চুরি করতে হাত দেয়
তখন তার হাতটি ডিমের গাছের সাথে লেগে যায়। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করব না, আমি পরিমাণ মুরগিও দিয়ে দেব। তখন এসব শব্দ শুনে বুড়ি বাইরে চলে আসে। বাইরে এসে দেখে রীতা ডিমের গাছের সাথে লেগে আছে। তখন রীতা বুড়ির কাছে মাফ চায় আর তার মুরগি লালা ও ভোলাকেও বুড়ির কাছে ফেরত দিয়ে দেয়। বুড়ি তার জীবনের চাইতে প্রিয় মুরগি লালা ও ভোলাকে পেয়ে আবার সে নতুন করে বেঁচে থাকার আশা ফিরে পায়। সেই দিনের পর থেকে বুড়ি তার মুরগি লালা ও ভোলাকে কখনো তার চোখের আড়াল হতে দেয় না। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আরো নতুন গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।